চুপ করেন, চুপ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على إمام المتقين سيد الأولين والآخرين شفيع المذنبين خاتم الأنبياء والمرسلين سيدنا محمد بن عبد الله بن عبد المطلب الهاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين জামিয়া নূরিয়া ইসলামিয়া বটতলা বার্থকলা জামিয়া নূরিয়া ইসলামিয়া বার্থকলার এ বিশাল আজিমুসান ইসলামী মজমার মহতরম সভাপতি সাহেব হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব, অত্র জামিয়ার স্বনামধন্য মহাপরিচালক হযরত মাওলানা মসদুদ্দিন সাহেব, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে ইকরাম, তালেবানে উলুমে শরিয়ত, উপস্থিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, বার্থকলা এই এলাকার আমার প্রিয় যুবক ভাইরা, রাত অনেক হয়ে গেছে, তারপরেও আপনাদের যে মজমা দেখলাম, আমি অনেকটা অসুস্থ হলেও আপনাদের এই নুরানি মজমা দেখিয়া আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আমি এসেছি আপনাদের সাথে সাক্ষাৎ করব, মোলাকাত করব, আপনাদের দোয়া পাব। হাদিস শরীফে আছে, وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتسافحان
إلا غفر لهما قبل أن يتفرقا যেখানে দুইজন মুসলমান সাক্ষাৎ করবে মুসাফা করবে তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করিয়ে দেবে। ও মুসলমানরা, মুসলমানি ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে লাভ ছাড়া ক্ষতি নেই, লাভও লাভ ক্ষতিও লাভ। এই ধর্মের পরিচয় দিতেছি আমি। আমরা যে ধর্ম গ্রহণ করেছি আমরা জাতি হিসেবে কি আবার বলেন, আমরা জাতি হিসাবে আমাদের ধর্মের নাম, আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নাম, কেমন নবী আমাদের। ওদানায়ে সুবুল খতমুর রুসুল মাওলায়ে কুল হুসনে ওদানায়ে সুবুল খতমুর রুসুল মাওলায়ে কুল জিসনে আরে গুবারে রাহ কো বখশা ফরুগে ওয়াদিয়ে সিনা গুবারে রাহ কো বখশা ফরুগে ওয়াদিয়ে সিনা नगाए इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही कुरान वही फुरका वही यासीन वही ताहा। কেমন নবী আমাদের নবী আলাইহিস সালাম। সূরা ইয়াসিন, সূরা তাহা, পুরো কোরআন। आयशा রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা খুলুকুহু আল কুরআন। लगाए इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही कुरान वही फुरका वही यासीन वही ताहा। সে নবী আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। ঠিক না বেটি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদের সংবিধান কি? পবিত্র আল কোরআন। আমাদের প্রভুকে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সমস্ত আকীদায় যারা বিশ্বাসী ওদেরকে বলা হয় আস্তিক এবং মুসলমান। আর যারা এই সমস্ত আকীদা মানে না, বিশ্বাস করে না, ওদেরকে বলা হয় নাস্তিক, বেঈমান, কাফের। নাস্তিকের অর্থই অবিশ্বাসী। তারা কিছু বিশ্বাস করে না, তাদের কোন এতেমাদ বিশ্বাস কোন কিছুর উপর নাই। তারা কিছু মানে না, তারা মানে না এমনকি তারা মহান রব্বুল আলামিনকেও মানে না। আমি এগুলো মারফত বলতেছি না, প্র্যাকটিক্যাল বলতেছি। কেমব্রিজ ইউনিভার্সিটির একজন টিচার নেটে আসছে কিছুদিন আগে, ক্লাসে পরিষ্কার বলেছে আল্লাহ বলতে কিছু নাই। ও খানা ও অন্ধ, আল্লাহ বলতে কিছু নেই। দলিল পেশ করে
যে আল্লাহকে আমরা দেখি না। আল্লাহকে যখন আমরা দেখি না তাহলে আল্লাহ নেই। থাকলে দেখতাম। আমি এই দলিলকে খণ্ডন করব। হে সুশীল সমাজ, হে শিক্ষিত মহল, আমাদের ভিতরে রূহ আছে কিনা, আত্মা আছে কিনা? এখনো পর্যন্ত কোন দার্শনিক বিজ্ঞানী নিজের আত্মাকে দেখেছে, রূহকে দেখেছে? তাহলে যেখানে আত্মাকে রূহকে দেখা ছাড়া বিশ্বাস করতে হয়, সেখানে মহান রব্বুল আলামিনকে দেখা ছাড়া বিশ্বাস করতে হবে না? তরিকতের সম্রাট, শরীয়তের বাদশাহ, মানবতের ইমাম আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে বলেছেন গর্তুরামি নবীনি ধর্মধর, গর্তুরামি নবীনি ধর্মধর, ফাহমে কুন উরা বয়সারে আসর, ফাহমে কুন উরা বয়সারে আসর, খুদরা বাশদ আফতাবে দলিল, জুসকে নূরে আফতাবে মুস্তাফিল। মুআরিফে রুমি বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও জ্ঞানী গুণীরা, বিজ্ঞানীরা, ও সুশীল সমাজ, আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো আল্লাহ আছে। এই দুনিয়াতে আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো আল্লাহ আছে। কারণ আল্লাহর অহরহ নেয়ামত আছে, আল্লাহর অহরহ আলামত আছে, আল্লাহর অহরহ নিদর্শন তো আছে, আছে কিনা? এই সাত আসমান কার নিদর্শন? এই আরশ, কুরসি, লৌহ, কলম, বৃহস্ত, দুজক, আসমান, জমিন, মানুষ, জিন, ইনসান কে সৃষ্টি করেছে? কে? ৮০,০০০ জগতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ 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 আল্লাহ। এগুলো আল্লাহর অহরহ নিদর্শন, এগুলো তো আছে। আর যখন আপনি আছেন তখন আল্লাহ আছে, যখন আমি আছি তখন আল্লাহ আছে। ওজুদে বারি তাআলার বহস, ওজুদে বারি তাআলার মশলা। যখন আমি আছি তখন আল্লাহ আছে, ঠিক না বেঠিক? যখন আপনি আছেন তখন আল্লাহ আছে। আমার এই দুই হাত কার অবদান? আপনার কপালের দুইটা চক্ষু কার অবদান? গর্তুরামি নবীনি দর্নজল, গর্তুরামি নবীনি দর্নজল, ফাহমে কুন উরা বয়সারে আসল। সব তো আল্লাহ, সবকিছু তার। রিজিক দাতা কে? শান্তি দাতা কে? হায়াত দাতা কে? মৃত্যু দাতা কে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তারা দেখতেছেন তো এই বৈঠক, এই মাহফিল, আল্লাহ তারা দেখতেছেন যে আমার বান্দারা বসিয়া আমার আলোচনা করতেছে, দেখতেছে, শুনতেছে আল্লাহ তারা। আল্লাহ আল্লাহ। গর্তুরামি নবীনি দর্নজল, ফাহমে কুন উরা বয়সারে আসর। সূরা ওয়াকিয়ার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ তাআলা দেড়হীন ভাষায় বলেছেন, ও কৃষকরা, কৃষিকাজ তোমরা করতেছ না, আমি করতেছি। আমি মানে আল্লাহ। ও কৃষকরা, কৃষিকাজ তোমরা করতেছ না, আমি করতেছি। কৃষকরা করতেছে না, আল্লাহ করতেছে।
أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون এগুলোই তো মারফত, এগুলোই তো কি মারফত। বীজদান রোপণ করে আসছেন মাটির অন্ধকারের ভিতরে। এই বীজদানকে মাটির অন্ধকারের ভিতরে রক্ষণাবেক্ষণ করেছে কে? এই দান থেকে শীষ বের করেছে কে? এই শীষের মাথায় মণিমুক্তার মতো দান কে ঝুলাইল, গম কে ঝুলাইল। पालता है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से होशे गुंदुम की जेब, मौसमों को किसने सिखलाई है रोए इनकलाब। সমুদ্রের মৌজ থেকে আকাশে মেঘকে সৃষ্টি করতেছে। আজকে কয় তারিখ ইংরেজি? 21শে ফেব্রুয়ারি। পূর্ব দিক কোন দিক? পূর্ব দিক এদিক। 2021 সনের 21শে ফেব্রুয়ারি আজকে সূর্য সেই জায়গা দিয়ে উদিত হলো। 100 বছর পরেও 21শে ফেব্রুয়ারি সূর্য হুবহু ওই জায়গা দিয়ে উদিত হবে। একটু এদিক সেদিক হবে না। আমি এই গ্লাসটা উঠাইয়ে যদি আবার রাখতে চাই তাহলে একটু হলেও এদিক সেদিক হবে, ঠিক না বেটি? কিন্তু 100 বছর পরেও 21শে ফেব্রুয়ারি সূর্য ওই জায়গা দিয়ে উদিত হবে। আজকে সেই জায়গা দিয়ে উদিত হলো। এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর ইন্তজাম কে করতেছে? এত বড় প্রকাণ্ড সূর্য জমিন থেকে 13.5 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীদের তত্ত্ব অনুযায়ী সূর্য জমিন থেকে 13.5 লক্ষ গুণ বড়। এই সূর্যকে নিয়মিত ঘুরাইতেছে। একটু কি বেশ কম হইতেছে? এত সুন্দর ব্যবস্থাপনা কার? এত সুন্দর ইন্তজাম কার? গর্দুর আমি নবীনি ধর নজর, গর্দুর আমি নবীনি ধর নজর, ফাহমে গুন্নুরা বয়েছে হারে আসর। আহা, किसने भर दी मोतियों से होशाए गुंदुम की जेब, मौसमों को किसने सिखला इया हुए इनकलाब। এত সুন্দর ধান আর গম কে বের করেছে? রাতের পর দিন, দিনের পর রাত কে আনতেছে? শীতের পর গরম, গরমের পর শীত কে আনতেছে? আল্লাহ, সব তো আল্লাহ। সেজন্য আল্লাহর বান্দারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে। আল্লাহকে দেখে মানে আল্লাহর অহরহ নেমতকে দেখে, নিদর্শনকে দেখে। নিজকে দেখে না, আল্লাহর বান্দারা নিজকে দেখে না, কাকে দেখে? या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर, ताकि देखो तुझको मुझ में एक नजर। আমি কিছু নয়,
সবকিছু কে? আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাস্তিক মুরতাদরা আল্লাহকে স্বীকার করে না, তারা কোন ধর্মকে মানে না, ইসলাম ধর্মকে মানে না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোন ধর্মকে মানে না। আমেরিকার একজন সাংবাদিক হাটাদারি মাদ্রাসায় আমার সাথে আলোচনা করার উদ্দেশ্যে আসছে। প্রথম বসার সাথে সাথে বলছে, হুজুর আমি কোন ধর্মকে মানি না, আমার পরিচয় নেন, আমি কোন ধর্মকে মানি না, আমি এমনি আছি। ওই নাস্তিক বলতেছে না আর কি, নাস্তিক বলতেছে না, কিন্তু কোন ধর্মকে মানে না। সেরকম অনেক আছে, আমাদের দেশেও আছে। নাস্তিকবাদের আড্ডাহানা এই দেশে আছে কিনা? এই দেশে সংখ্যালঘু হিসাবে হিন্দু থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, খ্রিস্টান থাকতে পারবে, কিন্তু আল্লাহর জমিন বাংলাদেশে নাস্তিকের ঠাঁই হতে দেব না, দেব না। নাস্তিকের অনেক কিছু আছে নাস্তিক সম্পর্কে। আল্লাহকে মানে না, অথচ সবকিছু কার? আমি নবীনি দর নজর পামে কোন জাহারে আসল खुद नबाशत आफताबे रादलिल जिसके नूरे आफताबे मुस्ततिल। সূর্যের দিকে দেখতে হবে না, সূর্যের ছায়া, সূর্যের আলো দেখলে সূর্যের দিকে দেখতে হবে না, সূর্যের আলো দেখলেই আমরা বুঝতে পারবো এখানে সূর্য আছে। ঠিক না বেটি? ঠিক। আল্লাহর অহরহ নেমন নিদর্শন দেখলেই বুঝতে পারবো আল্লাহ আছে। আল্লাহ আছে, বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে। खुद नबाशत आफताबे रादलिल जिसके नूरे आफताबे मुस्ततिल। এ হলো নাস্তিক। আওয়ামী লীগ বিএনপির লড়াই নয়, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আত্মীয়তাও আছে, আছে না? আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে আওয়ামী লীগের আত্মীয়তাও আছে। ঈদের কাতারে, ঈদের নামাজের কাতারে আওয়ামী লীগ বিএনপি ভাষাভাষী দাঁড়ায়। জুমা মসজিদে আওয়ামী লীগ বিএনপি ভাষাভাষী দাঁড়ায়। তারা ভাই ভাই, আমরা সব ভাই ভাই, আমাদের আবহাওয়া এক, আমাদের আলো বাতাস এক, কোনো লড়াই নেই। কিন্তু আসলে সারা ওয়ার্ল্ডে বর্তমান লড়াই চলতেছে, রণাঙ্গনের যুদ্ধ চলতেছে। ঘুমসান কি লড়াই চল রही है, সারা ওয়ার্ল্ডে বর্তমান লড়াই চলতেছে, রণাঙ্গনের যুদ্ধ চলতেছে আস্তিক আর নাস্তিকের। ও সিলেটের যুবকেরা, ও সিলেটের যুবকেরা, আপনারা আমার আশার আলো, ওলামায়ে কেরামের আশার আলো। এই আস্তিক আর নাস্তিকের লড়াইতে নাস্তিকদের দাঁত ভাঙা নয়, মানি ভাঙা জবাব দিতে হবে।
থাকে আল্লাহর নুসরত মদদ কি বাতিলের সাথে থাকে না আল্লাহর হকের সাথে থাকে? আমরা হকের সাথে। আমরা হক কথা বলবো, হক কথা বলবো, হকের উপর থাকবো, হকের উপর মরবো। ঠিক আছে তো? হক কথা বলতে গিয়ে যদি হুমকি দমকি আসে, হক কথা বলতে গিয়ে যদি হুমকি দমকি আসে, গ্রেফতার করে, শুধু গ্রেফতার নয়, হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, ইনশাআল্লাহ হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না। আমার সাথে থাকেন, আমার সাথে থাকেন। फलता है बीज को मट्टी की तारीखी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब। अल्लाह ঢাকার একটা ঘটনা শুনলাম সেদিন। রান্না কোম্পানির মালিক তার খোঁজ নিয়ে গেছে। সে তো কত হাজার হাজার কোটি টাকার মালিক, করুণ হয়ে গেছে। 45টার মতো তার 15 তলা 20 তলা বিল্ডিংও আছে। অনেক সতর্ক হয়ে চলার পরেও করুণ হয়ে গেছে। চায়না থেকে 10 জন করোনা বিশেষজ্ঞ ডাক্তার সে আনেছে বাংলাদেশে স্পেশাল ভাবে চিকিৎসা করার জন্য। 10 জন ডাক্তার একসাথে বসিয়ে তার চিকিৎসা করতেছে, আশ্বস্ত করতেছে ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। এই চিকিৎসা চলাকালীন হঠাৎ করে সে করোনায় মারা গেছে, রু চলে গেছে। এখন ডাক্তাররা একজন আরেকজনকে দেখতেছে, তারা তো কাফের, একজন আরেকজন দিকে দেখতেছে, আরে রু কোন দিকে গেল, কিভাবে চলে গেল? এত যন্ত্রপাতি আমাদের, কোন যন্ত্রপাতি তো রুকে ধরতে পারলো না, পারবে? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। রূহ চলে গেছে, মারা গেছে। আল্লাহর হুকুম যখন হবে, মরবার সময় যখন আসবে, কোন ডাক্তার কি বাঁচাতে পারবে? যখন মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, মৌতের ফয়সালা হয়ে যাবে, সমস্ত ডাক্তাররা বোকা হয়ে যায়, ঠিক না বেটি? মৃত্যুদাতা, হায়াতদাতা, এগুলো ওজুদে বারি থাকার বহস, তৌহিদের বয়ান, আল্লাহর একত্ববাদের বয়ান। আমরা মুসলমানরা এইসব কথা বিশ্বাসী, ঠিক না বেটি? ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে ধর্মে লাভ ছাড়া ক্ষতি নেই, লাভও লাভ ক্ষতিও লাভ। দুনিয়ার কিছু ক্ষতি হলেও, কষ্ট হলেও
আখিরাতের অফুরন্ত জীবনের লাভ। বুখারী শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه। যে কোনো মুসলমানের বিপদ হয়, যে কোনো মুসলমান বিপদগামী হয়, ব্যবসায় লস হয়ে গেছে এক বিপদ, কৃষিকাজে লস হয়ে গেছে আরেক বিপদ, ছেলে মেয়ে মারা গেছে বিপদ, নিজে অসুস্থ হয়ে গেছে বিপদ। এই সমস্ত বিপদের কারণে ওই মুসলমানের হাজার হাজার গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। হতের ভিতরে লাভ। একটু কোন মুসলমানের একটু গায়ের জ্বর হলেও গুনাহ মাফ হয়। হাদিস শরীফ আছে, হাত্তা শাওকা ইউসাকুহা, কোন মুসলমানের হাতে যদি কাঁটা লাগে, হাতে যদি কাঁটার আঘাত হয়, তখনও তার অনেক গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। হতের ভিতরে কি नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, अरे नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफ़ा देखा है खसारे में, नफ़ा देखा है खसारे में। खुदेर ভিতরে বুখারী শরীফের হাদিস, حديث قدسي قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه وصبر عوزته عنهما الجنة يريد عينيه। আল্লাহ তাআলা বলেছেন, আমার কোন বান্দা বান্দী যদি অন্ধ হয়ে যায়, কি হয়ে যায়? আমার কোন বান্দা বান্দী যদি আধা হয়ে যায়, অন্ধ হয়ে যায়, সে যদি সবর করতে পারে, আমি তার দুই চোখের বদলায় তাকে একটা বিশাল বেহেশত দান করব। ও মুসলমানরা, দুই চোখ কেন, 2000 চোখ কেন, 2 লক্ষ চোখ কেন, 2 কোটি চোখের বদলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত দান করে, এটা কি আমাদের ক্ষতি হবে না লাভ হবে? नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफ़ा देखा है खसारे में। আখিরাতে রোজ হাসরে এই সমস্ত ফেসিলিটি, এই সমস্ত সুযোগ সুবিধা গুনাহ মাফ করিয়ে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বেহেশতে নিয়ে যাবে। এই সমস্ত সুযোগ সুবিধা, এই সমস্ত ফেসিলিটি আখিরাতে আছে কেবল মুসলমানদের জন্য। হ্যাঁ, কেবল কাদের জন্য? আমাদের জন্য, মুসলমানদের জন্য। এই সমস্ত সুযোগ সুবিধা আছে। অন্ধত্বের কারণে গুনাহ মাফ হয়, গায়ের জ্বরের কারণে গুনাহ মাফ হয়। গুনাহ যদি মাফ হয় তখন নেকির পাল্লা ভারী হবে। নেকির পাল্লা ভারী হলে আল্লাহর রহমতে কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু যারা মুসলিম বিজাতি, যারা মুসলিম বিজাতি, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, রাসূলের শত্রু, আল্লাহর দুশমন যারা আছে, তাদের জন্য আখিরাতে কোনো সুযোগ সুবিধা নাই, কোনো ফেসিলিটি নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যত বেঈমান আছে, সেই অবস্থায়, সেই বেঈমানি অবস্থায় যদি মারা যায়, আখিরাতে কোনো সুযোগ সুবিধা ওদের জন্য নাই। ওদের জন্য আখিরাতে কেবল একটাই জিনিস আছে, ওদের জন্য আখিরাতে কেবল একটাই জিনিস আছে, সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। ওদের জন্য জাহান্নামের আগুনের আযাব ছাড়া আর কোনো উপায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কারণ সে বেঈমান হয়ে মরছে,
কাফের হয়ে মরছে, ওদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনোই নেই। ও ভাই মুসলমানরা, জাহান্নামের আগুনের আযাব কিরকম হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপ 69 গুণ বেশি। কিভাবে সহ্য হবে? আবার জাহান্নামে শুধু আগুনের আযাব নয়, নানা প্রকারের আযাব হবে, বিভিন্ন প্রকারের আযাব হবে। ওয়াজিদনাহুম আযাবান ফাওকাল আযাব। জাহান্নামী কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা জাহান্নামের আগুনে জ্বলতে 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 প্রচন্ড পিপাসা হবে, প্রচন্ড পিপাসা হবে। পিপাসার কষ্ট সহ্য হবে না তার। তখন সে জাহান্নামের দারোয়ানকে বলবে, ও ভাই দারোয়ান, এক গ্লাস পানি খাবার না, এক গ্লাস পানি দেন না। তখন আল্লাহর হুকুমে এই জাহান্নামী বেঈমান কাফেরকে এমন বিষাক্ত গরম পানি দেবে, এমন বিষাক্ত গরম পানি দেবে। আমার কথা নয়, আল্লাহর কথা। ওয়াসুকুমান হামিমান ফাকাত্তা মাহুম, ওয়াসুকুমান হামিমান ফাকাত্তা মাহুম। এমন বিষাক্ত গরম পানি দেবে, এই গরম পানি খাওয়ার সাথে সাথে তার পেটের নাড়ি বুড়ি, তার পেটের পাকস্থলী নাড়ি বুড়ি কেটে কেটে টুকুরা টুকুরা হয়ে যাবে। এই এক গ্লাস পানিও তার জন্য আযাব। আহা, জাহান্নামে সবকিছু আযাব। এই জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য কেবলমাত্র ইসলাম ছাড়া আর কোনো উপায় নেই। এগুলো বিশ্বাস করতে হবে কথা। জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য ইসলাম ধর্ম ছাড়া, দ্বীন ইসলাম ছাড়া আর কোনো উপায় নাই। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন। মুসলমান ছাড়া আর কোন জাতি বিহস্তে যাবে না। বিহস্তে না গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। সেরকম জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, মুসলমানি ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। বলেন না একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লাম ইয়াতিনি আজলি, আলহামদুলিল্লাহ লাম ইয়াতিনি আজলি হাত্তা তাসাইতু মিনাল ইসলামে সিজবালা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমারে মুসলিম করেছ। आदमियत दादाई बाज़म मुसलमा कर दई, आदमियत दादाई बाज़म मुसलमा कर दई। আপনারা মুসলমান এটা অনেক কিছু, আপনারা মুসলমান এটা অনেক কিছু, আমরা মুসলমান এটা অনেক কিছু। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন, বৌদ্ধ বানাতে পারতেন, ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন, নাস্তিক বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদেরকে মুসলমান বানাইছে। আলহামদুলিল্লাহ। आदमियत दादाई बाज़म मुसलमा कर दई। ऐ खुदा को কেমন ইসলাম, ইসলামের পরিচয় শুনেন, ইসলামের মূল্যায়ন করেন। আমি সব কথা কোরআন হাদিস থেকে বলবার চেষ্টা করতেছি। হাদিস শরীফে আছে, খেয়াল করিয়েন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করিয়া বলেছেন,
লক্ষ্য করিয়া বলেছেন, মা জামাকা ওয়া জামা হুরমাতাক ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিন। আল্লাহ রাসূল বাইতুল্লাহকে বলেছেন, ও বাইতুল্লাহ, আমি জানি তোমার অনেক সম্মান আছে আল্লাহর কাছে, আছে কিনা? বাইতুল্লাহ শরীফের সম্মান আছে কিনা? অন্য হাদিসে আছে বাইতুল্লাহ শরীফের উপর ডেইলি 120টি রহমত নাযিল হয়। 3 ভাগে ভাগ, 60 লিত-তাইবিন ওয়া 40 লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিন। যারা তাওয়াফ করে বাইতুল্লাহ তাদের জন্য 60টি রহমত, যারা সেখানে নামাজ পড়ে তাদের জন্য 40টি রহমত। 60 আর 40 কত? আর যারা বাইতুল্লাহর দিকে তাকাবে, নজর করবে, তাদের জন্য 20টি রহমত। বাইতুল্লাহর গিলাফটা কি কালো না লাল নাকি সবুজ? কালো। কিন্তু আল্লাহর বান্দারা এই কালো গিলাফের দিকে তাকালে মনে হয় কালো গিলাফ থেকে আলো বের হইতেছে, আলো বের হইতেছে। আমেরিকায় মনে করেন, আমেরিকায় 100 তলা একটা ভবন আছে। আমেরিকায় 100 তলা একটা কি আছে? ভবন আছে। আগাগোড়া সামনে মনে করেন, আগাগোড়া কিসের বলেন না? এরপরে আমাদের আকীদা বিশ্বাস, ওই আমেরিকার 100 তলা স্বর্ণের ভবন থেকে আমাদের বাইতুল্লাহ শরীফের একটি পাথরের দাম কম হবে না বেশি হবে? কাবারার দন্তজল্লিমি বুজুদ ইসে ইখলাসাত ইব্রাহিমে বুদ। কথা শেষ হয়নি, কথা বুঝবার চেষ্টা করবেন। বাইতুল্লাহর এত ফজিলত, এত মর্যাদা, সেখানে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। বাইতুল্লাহর এত মর্যাদা থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলেছেন, ও বাইতুল্লাহ, খোদার কসম, একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি মুসলমানের দাম সম্মান ও বাইতুল্লাহ তোমার চেয়েও বেশি। আর কি চান? আর কি চান? একজন মুসলমানের দাম বাইতুল্লাহ থেকেও কি বেশি। কেন এই দাম বাড়লো? ব্যবসা বাণিজ্যের কারণে, টাকা পয়সার কারণে, মন্ত্রিত্ব আর নেতৃত্বের কারণে, গদিয়ার ক্ষমতার কারণে? না না না, এই দাম বেশি হওয়ার, বেড়ে যাওয়ার কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামের কলমার কারণে এই দাম বেড়ে গেছে, ঈমানের কলমার কারণে এই দাম বেড়ে গেছে। দুঃখজনক ভাবে বলতে হয়, এই যুবকেরা, সিলেটের দুঃখজনক ভাবে বলতে হয়, বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মুরতাদরা, কিছু ইহুদি খ্রিস্টানরা, কিছু কাদিয়ানীরা, কিছু হিন্দুদের সংগঠনের নাম কি? ইসকন। কিছু ইসকনরা, কিছু কাদিয়ানীরা, কিছু আল্লাহর নবীর শত্রুরা, কিছু রাসূলের দুশমনেরা অপচেষ্টা করে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহর জমিন থেকে নির্মূল করার জন্য, ইসলামকে আল্লাহর জমিন থেকে উৎখাত করার জন্য।
আমি ওদের ওদের উদ্দেশ্যে বলবো, এই একশনরা, এই কাদিয়ানীরা, এই নাস্তিক মুরতাদরা, এই খ্রিস্টানরা, এই ইহুদিরা, ইতিহাস প্রমাণ করেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহকে উৎখাত করতে চায়, যারা ইসলামকে উৎখাত করতে চায়, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। এটা ইতিহাস প্রমাণ করেছে। জালিম সরকার নমরুদ, সেরা সন্ত্রাসী, বড় সন্ত্রাসী নমরুদ, জালিম সরকার। এই নমরুদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। যখন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেশ করলেন, ইসলামের দাওয়াত পেশ করলেন, ঈমানের দাওয়াত দিলেন, তখন এই জালিম নমরুদ তার বাহিনীকে নিয়ে আগুনের বিশাল কুণ্ডুল করেছে। কিসের কুণ্ডুল? আগুনের বিশাল কুণ্ডুল করেছে। আহা, এই আগুনের কুণ্ডুলের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছে। আমার কথা নয়, কোরআনের কথা। ক্বালু বুনু লাহু বুনিয়ানা ফালকুহু ফিল জাহিম ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ তাআলা বলেছেন, এই জালিম নমরুদ, এই তার বাহিনীরা আমার ইব্রাহিমের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। আমি তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, আরশওয়ালা আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেছেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হে আগুন, আমার ইব্রাহিম খলিলের জন্য শান্তির বাগান হয়ে যাও। আগুন কি নমরুদের অর্ডার পালন করবে না আল্লাহর হুকুম পালন করবে? সাথে সাথে আগুন শান্তির বাগান হয়ে গেছে। এক রিওয়ায়াত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 7 দিন ছিলেন। আগুনের কুণ্ডলের ভিতরে 7 দিন ছিলেন। আরে 7 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে হেঁটে সহি সালামতে আগুন থেকে বের হয়ে চলে আসছে। এলাকাবাসীরা অবাক, হুজুর কি অবস্থা? আমরা তো মনে করেছিলাম আপনি জলে পুড়ে ছাই গেছেন, এখন তো দেখতেছি আপনার একটা পশম জলে নাই, পশম জলে নাই। এই 7 দিন কিরকম ছিলেন একটু কার গুজারি শুনেন না, কি অবস্থা ছিল আপনার এই 7 দিন? তখন আবেগপূর্ণ ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ও এলাকাবাসীরা, কি বলবো, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়াবান। আমার আল্লাহ আমার উপর মেহেরবানি করেছে যে 7 দিন আমি আগুনের কুণ্ডলের ভিতরে ছিলাম, যে আরাম পেয়েছি গোটা জীবনে সেরকম আরাম আর শান্তি আর দেখি নাই। যে শান্তি পেয়েছি এই 7 দিন আমি আর জীবনে সেরকম শান্তি রাখে আল্লাহ। হায় হায়,
শক্তির মালিক, সর্বশক্তির মালিক কি নমরুদ না আল্লাহ? আল্লাহ তাআলা ইসলামকে রক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, লাস্টের নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন। ঠিক না বেটি? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মোকাবেলা করবে তারা ধ্বংস হওয়া সুনিশ্চিত, নিশ্চিত ধ্বংস হবে। কিভাবে ধ্বংস করলো? নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আবার তুফ কামান ব্যবহার করেন নাই, করেছেন? মিছিল গান ব্যবহার করেন নাই, এলএমজি ব্যবহার করেন নাই, কেরোসিন কূপ ব্যবহার করেন নাই, হ্যান্ড বোমা ব্যবহার করেন নাই। এই নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে। সোয়েও হসমে কে তীরন্দা হতা, সোয়েও হসমে কে তীরন্দা হতা, পশ্চায়ে কারস কে ভায়ত সা হতা। নমরুদ ধ্বংস। আরেক জালিম সরকার ফেরাউন, আরেক জালিম সরকারকে ইসলামকে লা ইলাহা ইল্লাল্লাহকে উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য অপচেষ্টা করেছে। হযরত মুসা কলিমুল্লাহর সাথে মোকাবেলা করেছে। মুসা কলিমুল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, এই মুসা কলিমুল্লাহর সাথে শত্রুতা আরম্ভ করেছে কে? ফেরাউন। বিশাল মোকাবেলা, বিশাল মাঠ, এক পাশে ফেরাউন আর ফেরাউনের জাদুঘররা হাজার হাজার, আরেক পাশে মুসা আলাইহিস সালাম একা। কোরআনের বয়ান। এক পাশে ফেরাউনের জাদুঘররা হাজার হাজার, আরেক পাশে মুসা আলাইহিস সালাম কি? আরে ফেরাউনের সাথে সবকিছু আছে কিন্তু কিছু নাই, কারণ আল্লাহ নাই। মুসা নবীর সাথে কিছু নাই কিন্তু সবকিছু আছে, কারণ আল্লাহ আছে। হক বাতিলের মোকাবেলা, দ্বন্দ্ব। ফেরাউনের জাদুঘররা তিলিস্মাদি দেখাইতেছে। فقال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। আরে ফেরাউনের জাদুঘরদের হাতে রশি আর লাঠি ছিল, ওগুলো যখন নিক্ষেপ করেছে গোটা মাঠ সাপ আর সাপ, 30 পাতি, এগুলো সাপ হয়ে গেছে। এই সাপগুলো দৌড়াইতেছে গোটা মাঠে। স্বাভাবিকভাবে মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেছে। গোটা মাঠ তাদের সাপ, সাপ মানে রশি আর লাঠি গিয়ে গেছে, সাপ হয়ে গেছে 30 পাতি জাদুঘরি। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুলনা লা তাখাফ, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ তাআলা বলতেন, আমার নবী মুসা ভয় করবেন না, ভয় করবেন না, আজকে এই হক বাতিলের মোকাবেলায় আপনি জয়ী, আপনি লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। তবে আপনার কিছু কাজ করতে হবে। আপনার হাতে একটা লাঠি আছে, সুন্দর কাহিনী, খুব মুখতসর বলতেছি আমি। আপনার হাতে একটা লাঠি আছে, আছেই না? মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল না? আসাই মুসা। আপনার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে ছাগলের জন্য পাতা পারলে হবে না, হেলান দিয়ে দাঁড়ালে হবে না। এই লাঠিকে নিজের জাতীয় উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, ইসলামের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, দ্বীনের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, জাতীয় উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। এই লাঠিকে আপনি নিক্ষেপ করেন। তারা যেরকম লাঠি নিক্ষেপ করেছে, রশি নিক্ষেপ করেছে, আপনার লাঠিও আপনি কি করেন? নিক্ষেপ করেন। এতদিন এই লাঠিকে নিজের নিজস্ব উদ্দেশ্যে ব্যবহার করেছেন, আজকে দ্বীনের উদ্দেশ্যে ব্যবহার করেন, ইসলামের উদ্দেশ্যে ব্যবহার করেন। এই লাঠিকে নিক্ষেপ করেন, ইয়া আল্লাহ ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ
ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। ও মুসা নবী, ও মুসা কলিমুল্লাহ, লাঠিকে নিক্ষেপ করেন। যখন আপনার লাঠিকে নিক্ষেপ করবেন, আপনার লাঠি একটা বিশাল আজগর সাপ হয়ে যাবে। কি যাবে? তাদের সাপ তো ছোট ছোট, আপনার লাঠি বড় সাপ হয়ে যাবে। বড় সাপ হয়ে তাদের সমস্ত তিলিস্মাতিকে, সমস্ত জাদুঘরীকে একসাথে ঘিরে ফেলবে। তাদের সমস্ত জাদুঘরীকে একসাথে ঘিরে ফেলবে। ঘটনা সেরকম হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন লাঠিকে নিক্ষেপ করলেন, আজগর সাপ হয়ে গেছে লাঠি। তারপর সমস্ত ফেরাউনের জাদুঘরীর যত আছে তিলিস্মাতি সব কিছু এই লাঠি আজগর সাপ হয়ে 1 মিনিটের ভিতরে গিলি ফেলেছে। মাঠ খালি, এখন দৌড়াতেছে মুসা আলাইহিস সালামের লাঠি, মাঠ খালি। আরে জাদুঘররা অবাক হয়ে লাস্টে মুসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসছে, মুসলমান হয়ে গেছে। লম্বা ঘটনা। ফেরাউন বেইজ্জত হলো, ফেরাউনের জাদুঘররা মুসা আলাইহিস সালামের পার্টি হয়ে গেছে। হক বাতিলের মোকাবেলায় আল্লাহর মদত কি বাতিলের সাথে না হকের সাথে? লাস্টে আবার এই ফেরাউনকে আরেক ঘটনা বলার সময় নেই। লাস্টে আবার এই ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারছেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে, ইসলাম বাকি আছে। ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারছেন। فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى। আবু জাহেল আমাদের নবীর সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে বড় শত্রু। দুষ্টামি ফেরাউন থেকেও 2টা আগে। তার দুষ্টামি ফেরাউন থেকেও বলার সময় এখন 2টা ভাগে। এই আবু জাহেল নবীর শত্রু। রাত্র দিন বসিয়া নবীকে গালিগালাজ করত। নবীকে কি গালিগালাজ করত, সমালোচনা করত, নবীর সামনে কটূক্তি করত, কটাক্ষ করিয়ে কথা বলতো। কে? বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী কে? আবু জাহেল। এই আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা স্মরণ হলো। সুমাইয়া একজন মহিলা সাহাবী, কোনো দোষ করে নাই, কোনো অপরাধ করে নাই, কেবল কলেমা ভরিয়া মুসলমান হইয়াছে। কলেমা ভরিয়া কি মুসলমান হওয়ার কারণে তখন ক্ষমতা ছিল আবু জাহেলের। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বাতিল পন্থীদের তখনও নিয়ম, এখনো নিয়ম। হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দেয়। যতই হুমকি ধমকি আসুক না কেন, হক কথা বলা থেকে এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। ও সিলেটের যুবকেরা, এই ব্যাপারে আমার সাথে আপনারা আছেন তো? হক্কানি ওলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, এই আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগাগোড়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে এই আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। আরে একজন মহিলার লজ্জাস্থানে যদি আঘাত করে, সে কি আর বাঁচতে পারে?
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে শহীদ হয়ে গেছে। আউয়ালু শহীদাতিন ফিল ইসলাম, আউয়ালু শহীদাতিন ফিল ইসলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারপরেও ইসলাম ছাড়ে নাই। পারবেন? এই সুমাইয়ার মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলামকে রক্ষা করতে হবে। লজ্জাস্থানে আঘাত করা একজন মহিলার, এটাই তো বড় সন্ত্রাস। আবু জাহেল সবচেয়ে বড় সন্ত্রাসী। বদরের জিহাদে, হিজরি সন 2 বদরের জিহাদে, বদরের মাঠে আল্লাহর নবীর আশিক সাহাবীরা এই বক্তব্য আবু জাহেলকে, এই সন্ত্রাসী আবু জাহেলকে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে বসাইয়া দিছে। এখন আবু জাহেল জাহান্নামী, আমার মুখে মুখে বলেন আবু জাহেল জাহান্নামী, সুনিশ্চিত বলতে পারবেন, জাহান্নামে বসাইয়া দিছে। এখন আবু জাহেল তো নাই, জাহান্নামে চলে গেছে। এখন আবু জাহেল না থাকলে কি হবে? বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আবু জাহেলের কিছু তালতো ভাই আর কিছু খালাতো ভাই আছে। আবু জাহেলের কিছু খালাতো ভাই আর তালতো ভাই আছে কিনা? এত বড় মজমা, হাজার হাজার আবু জাহেলের তালতো ভাইকে এই হুজুর, খালাতো ভাই এই হুজুর। ইদানিং কালে আবু জাহেলের সবচেয়ে বড় খালাতো ভাই হল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। বাস্তব কথা বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমরা ঘুরিয়ে আসছি, ওই সমস্ত জায়গা। হ্যাঁ, আপনাদের সিলেটে ওই সময় একটা বক্তব্য রাখলাম আমি। আমার বক্তব্যে আমি বলছি, বাংলাদেশ যদি শান্তির দেশ হতে চান, শান্তি যদি চান, তাহলে বাংলাদেশ চলবে মদিনার সনদে। এই কথা নাস্তিকরা সহ্য করতে পারে নাই। নাস্তিকরা দাবি করেছে আমার বিরুদ্ধে মামলা করার জন্য। আচ্ছা, সেটা ভিন্ন কথা। আবু জাহেলের খালাতো ভাইকে ম্যাক্রো, আবু জাহেল যে কাজ করতো ম্যাক্রো সে কাজ করতেছে। ম্যাক্রো আমাদের বিশ্ব নবীর, প্রিয় নবীর ব্যঙ্গ করেছে। ম্যাক্রো আমার কলিজার টুকরা নবীর কাঠাম প্রদর্শন করেছে। আবু জাহেল থেকে আরো বেড়ে গেছে ম্যাক্রো। কেমন বিশ্বনবী, আল্লাহ, কেমন বিশ্বনবীর শানে কটূক্তি করতেছে, কটাক্ষ করতেছে, ব্যঙ্গ করতেছে, কাটন করতেছে। আমাদের নবী কবরের ভিতরে মরানা জিন্দে নবাজত মওতার ইজাম দিয়ারা নারিয়ে আতকিয়া ও আসফিয়ারা জদারে তা বদারে নকল বাসদ জসলে কারে দুনিয়া আসলে বাসদ ফানবিয়ুল্লাহ হাইয়ুন মুরসাক। হাদিস। আমাদের নবী কবরের ভিতরে কি বরজখে হায়াত হিসাবে জিন্দা। ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবে আল্লামা সাহামুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীর প্রিয় নবীর শরীর মোবারকের সাথে, দেহ মোবারকের সাথে যে মাটি লেগে আছে, সেই মাটির দাম আল্লাহর আরশ থেকেও বেশি।
अदब गाहिस्ते ज़ेरे आसमां ज़ारश नाजुक्तर अदब गाहिस्ते ज़ेरे आसमां ज़ारश नाजुक्तर अरे नफस गुम कर दमिया यद जुनैदो बायज़ीदी जा अज़ारश नाजुक्तर अरे नबीर रोज़े पाक सामने जो जुनैद बगदादी गेले अब्दुल कादिर जिलानी गेले शेख फरीद अख्तर गेले बाइज मुस्ताफी गेले निश्वासके बंद করে রাখে কার সামনে নবীর রওজার সামনে গেলে নিঃশ্বাসকে কি বন্ধ করে রাখে কারণ যদি নিঃশ্বাস ফেলে কোনো বেয়াদবি হতে পারে अदब गाहिस्ते ज़ेरे आसमां ज़ारश नाजुक्तर नफस गुम कर दमी आयत जुनैदो बायज़ीदी जा সেরকম নবী যদি নবীর শরীরের সাথে যে মাটি লেগে আছে ওই মাটির দাম যদি আল্লাহর আরশ থেকেও বেশি হয় তাহলে স্বয়ং নবীর দাম কত বেশি হবে আর সেই নবীর ব্যঙ্গ করতেছে মেক্রো সেই নবীর কারণ প্রদর্শন করতেছে মেক্রো সহ্য করবেন হে নাস্তিক মুরতাদরা পরিষ্কার ভাষায় বলতেছি আমার কলিজার টুকরা নবীর এক ফোঁটা ঘাম যেখানে ঝরবে কোটি কোটি আশিকানে মুস্তাফার কলিজার তাজা রক্তের সাগর সেখানে বাসাবো ইনশাআল্লাহ আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কথা বলবো নবীর আশিক আর উম্মত হিসেবে নবীর প্রেমের কথা বলবো মুসলমান হিসেবে ইসলামের কথা বলবো ইসলামের কথা নবীর কথা বলতে গিয়ে যদি কোন নাস্তিক মুরতাদের গায়ে আগুন জ্বলে তার জন্য আমি দায়ী নই আমরা ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম আমিও ছিলাম কাসেমি সাহেব রহমতুল্লাহ ছিলেন একদিনের তৈরিতে 5 লক্ষ মানুষ হয়েছে আরে সেখানে আমি খুব খেয়াল করিয়ে দেখতেছি চেহারায় দাড়ি নেই কিন্তু আমাদের সাথে লাফাইতেছে চোখের অশ্রু ঝরাইতেছে বুঝে গেল শয়তানের কারণে দাড়ি না রাখতে পারলেও তার অন্তরের ভিতরে নবীর মোহাম্মত আছে নবীর ভালোবাসা আছে এই ভালোবাসা একদিন না একদিন কাজে আসবে ইনশাআল্লাহ বিশাল মজমা হয়ে গেছে আমি সেই মজমায় দায়িত্বহীন ভাষায় বলেছি যতক্ষণ এই বৃহত্তম মেক্রো 250 কোটি মুসলমানদের কাছে ক্ষমা চাইবে না ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না কথা পরিষ্কার 99-92 আশিকানে মুস্তাফার দেশ এই মেক্রো হলো আবু জাহেলের বড় খালাতো ভাই বুঝছেন কথা আর যত রাম আর বাম আছে যারা নবীকে গালি দেয় নবীর সাথে শত্রুতা রাখে ইসলামকে ভালোবাসে না কোরআনকে ভালোবাসে না যত রাম আর বাম আছে তারাও আবু জাহেলের খালাতো ভাই আবু জাহেল সেরা সন্ত্রাসী সুতরাং আবু জাহেলের যত খালাতো ভাই আছে তারাও সন্ত্রাসী এরা আমার বামরাই সন্ত্রাসী আমরা সন্ত্রাসী নই ওলামায়ে কেরাম সন্ত্রাসী নয় মুসলমানরা সন্ত্রাসী নয় তারাই সন্ত্রাসী আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার
আচ্ছা হুজুর বুঝলাম, খালাতো ভাই তো বুঝলাম, খালাতো ভাই কে? আবু জাহেলের খালাতো ভাই। আবু জাহেলের খালাতো ভাইও আছে। আবু জাহেলের খালাতো ভাই হলো ভারতের কসাই মুদি। কাউকে ছাড়ব না। ভারতের কসাই মুদি আবু জাহেলের খালাতো ভাই। এই কসাই মুদি বারবার বারে বারে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে আসতেছে। লাস্টে এই কসাই মুদি আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভাঙিয়া রাম মন্দির বানাইতেছে। হায় হায় হায়, বাবরি মসজিদকে ভাঙিয়ে যে রাম মন্দির বানাইতেছে, এটা কসাই মুদি 250 কোটি মুসলমানদের কলিজার উপর ছুরি ছাড়াইতেছে। মসজিদ আল্লাহর ঘর, ঠিক না? মসজিদ বিহস্তের বাগান, ঠিক না? মসজিদ আখিরাতের বাজার, ঠিক না? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আদাবুল মাসাজিদ কিতাবে এই তিনটি কথা লিখেছেন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বিহস্তের বাগান, মসজিদ আখিরাতের বাজার। এই আল্লাহর ঘর মসজিদকে বানাইয়া মন্দির বানাইতেছে। মন্দির তো মূর্তির ঘর। হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, মন্দির মূর্তির ঘর। মসজিদে ফেরেশতারা থাকে, মন্দিরে শয়তানরা থাকে। তার দাবি হলো বাবরি মসজিদ এককালে রাম মন্দির ছিল। আমরা তথ্য নিয়েছি, সেখানে তথ্য কমিটি করা হয়েছে। কোন কালে কোন অবস্থায় বাবরি মসজিদ রাম মন্দির ছিল না। বাবরি মসজিদ প্রায় 500 বছরের মসজিদ। মুঘল আমল থেকে শুরু। মুঘল আমলের সমস্ত সম্রাটরা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। অথবা রাষ্ট্রের হিন্দু রাজত্ব মহাত্মা গান্ধী পর্যন্ত বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। জওহরলাল নেহেরু বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। ওরা হিন্দু। কিন্তু ইদানিং কালে এই কসাই মুদি আসিয়া কিছু উগ্রপন্থী হিন্দুদেরকে নিয়ে এই মসজিদকে বানিয়ে মন্দির বানাইতেছে। কিছুদিন আগে বাবরি মসজিদের নিচে একটা পাথর পাওয়া গেছে, বিশাল পাথর। ওই পাথরের লেখা আছে, কুদরতি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামের কলেমা বাবরি মসজিদের নিচে পাথরে লেখা আছে। এটাই কথার প্রমাণ। বাবরি মসজিদ তখন থেকে মসজিদ, কোন সময় মন্দির ছিল না। যদি রাম মন্দির হতো তাহলে সেখানে লেখা থাকতো শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রীরাম, শ্রীকৃষ্ণ শ্রীরাম লেখা আছে। অনেক হিন্দুরও এগুলো ভালোবাসতেছে না। এই কসাই মুদির এই সমস্ত কার্যকলাপ ভালোবাসতেছে না, কিন্তু সে কিছু উগ্রপন্থী হিন্দুদেরকে নিয়ে এই কাজ করতেছে। ইনশাআল্লাহ তার গদি খান খান হয়ে যাবে। আমাদের কলিজার উপর সে ছুরি চালাইছে। বাবরি মসজিদকে কি বানাইয়া মন্দির। মসজিদ আল্লাহর ঘর, মন্দির মূর্তির ঘর। মূর্তি বড় না আল্লাহ বড়? আরে কোনো তুলনা আছে? আল্লাহর সাথে কোনো তুলনা আছে? আল্লাহ সবকিছু করতে পারে। আল্লাহ করতে পারে না সেরকম কোনো কাজ নেই। আল্লাহ সবকিছু করতে পারে। এই আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, দুজক, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা কে বানাইছে? আল্লাহ বানাইছে। ৮০,০০০ জগতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সর্বশক্তিমান কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আর মূর্তির কোনো ক্ষমতা আছে?
মূর্তি অক্ষম, মূর্তি অভারত, মূর্তি অক্ষম। আমি কোন ধর্মকে নিয়ে কটাক্ষ করবো না, কোন ধর্মের নামও বলবো না, কোন সম্প্রদায়ের নামও বলবো না। আমি ধর্মকে নিয়ে কটাক্ষ করা, কুলুক্তি করা আমার অভ্যাস নয়। কিন্তু বাস্তব কথা বলতেছি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু মূর্তি কোন ক্ষমতা রাখে না, অক্ষম অভারত। ঠিক না বেটি? আমার কথা নয়। কোরআন শরীফের 17 পারার আখির পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা দেখেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, শুধু কোরআনের তরজমা করবো, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, হে সুশীল সমাজ, হে শিক্ষিত মহল, হে দুনিয়ার মানুষ, একটা উদাহরণ কান পেতে শুনেন। একটা উদাহরণ, ফাসমাউ লাহ বলে নাই, ফাসতামিউ লাহ বলেছেন। কান পেতে শুনেন। কি উদাহরণ? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা। আল্লাহর কথা আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত তাগুতের পূজা করতেছেন, যে সমস্ত মূর্তির পূজা করতেছেন, দুনিয়ার সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, নেপালের মূর্তি, ভারতের মূর্তি, বাংলাদেশের মূর্তি যদি একত্রিত হয়, আপনারা নিজের বিবেক থেকে বলেন, একটা মাছি বানাতে পারবে? আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা। যুবাব মানে মাছি, একটা মাছি বানাতে পারবে? অক্ষম, অপারক। শুধু তাই নয়, অনেক মূর্তি পূজারীরা অনেক জায়গায়, সব জায়গায় নয়, অনেক জায়গায় মূর্তি পূজারীরা মূর্তির সামনে ফ্রেশ মিষ্টি রাখে, খানা রাখে, ঠান্ডা ঈদের ছম রাখে, কুমিল্লার রসমালাই রাখে। আপনারা নিজের বিবেক থেকে বলেন, এখনো পর্যন্ত কোন বড় মূর্তি, যে মূর্তির পূজা মুদি করতেছে, সেই মূর্তিও কি একটা মিষ্টি খেতে পেরেছে? পারে নাই, পারবে না, কোনো ক্ষমতা নেই। বরং মূর্তির সামনে মিষ্টি রাখলে মাছের জন্য সুবিধা হয়, মাছের জন্য সুবিধা হয়। মাছের নেটওয়ার্ক অনেক শক্ত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াসলুবুহুমুল যুবাবু শাইআ লা ইস্তানকিযু মিনহু। এই মূর্তির সম্মুখ থেকে টেনে মাছি যদি মিষ্টি খায়, কোন মূর্তি এ পর্যন্ত একটা মাছি ঠেলাতে পেরেছে, মারতে পেরেছে? মাছির মুখ থেকে মিষ্টি কেড়ে নিতে পেরেছে? আল্লাহ বলতেছেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যেমন রূহ তেমন ফেরেশতা। উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য হলো দুনিয়ার জ্ঞানী গুণীরা, শিক্ষিত মহান সুশীল সমাজ, মহান আল্লাহ, যে আল্লাহ আসমান বানায়, জমিন বানায়, সবকিছু বানাতে পারে, সে আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তি আর তাগুতের পূজা কেন করতেছ? যে মূর্তি মাছিও বানাতে পারে না। আল্লাহ আসমান বানায়, জমিন বানায়, লৌহ কলম বানায়, আরশ কুরসি বানায়, মূর্তি কিন্তু মাছিও বানাতে পারে না। আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তির পূজা কেন করতেছ? আল্লাহর বয়ান কত সুন্দর। আমি কোরআনের তরজমা করেছি। কি রে, মুসলমান হিসেবে কোরআনের তরজমা করা যাবে না? রিমান্ড আমাকে বলছে, আপনি এরকম বয়ান করেন, সমস্যা কি? আমি কোরআনের তরজমা অনুবাদ করতেছি। আর সেদিন আমি আল্লাহর কোরআনের অনুবাদ করতে পারবো না, সেদিন আমি এই দুনিয়াতে থাকবো না। শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ, শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ, কোরআনের জন্য, ইসলামের জন্য। আরো অনেক ঘটনা আছে।
আল্লাহর কুদরত সাবিত করতেছি। সর্বশক্তির মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ঘরকে বানিয়ে মূর্তির ঘর বানানোর কোন যুক্তি আছে? এটা তো সহ্য করা যায় না। ও মুদি, স্মরণ রাখবেন, এক বাবরি মসজিদ আপনি বাংলেও আমরা পৃথিবীতে দুনিয়াতে হাজার হাজার বাবরি মসজিদ বানাবো। এ হলো আবু জাহেলের খালতো ভাই। এরকম ইসলামের শত্রু আরো আছে, ইসলামের দুশ্মন আরো আছে, যারা রাসূলের শত্রু, রাসূলের দুশ্মন। জাতীয় কবি কাজী নজরুলের একটা কবিতা মনে পড়ল, জাতীয় কবি কাজী নজরুলের একটা কবিতা মনে পড়ল, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ও যুবকেরা, কিয়ামত সন্নিকট। আমার কলিজার টুকরা নবী, আপনাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা ধর্ম ইসলামকে নির্মূল করার জন্য এ কাদিয়ানীরা উঠে পড়ে লেগেছে, ইসকন উঠে পড়ে লেগেছে। কাদিয়ানীকে ছাড় দেওয়া যাবে না, ইসকনকে ছাড় দেওয়া যাবে না। তারা ইসলামের শত্রু, তারা ইসলামের দুশমন। এই সমস্ত ইসলামের শত্রু আমাদের দাবি কাদিয়ানীকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানী আল্লাহর কাছে কাফের, বান্দার কাছে কাফের, জিয়াউদ্দিন সাহেবের কাছে কাফের, আমার কাছে কাফের, সারা দুনিয়ার মুসলমানদের কাছে কাফের। সুতরাং সরকারিভাবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। তারা বাংলাদেশে থাকতে পারবে, কিন্তু মুসলমান হিসেবে নয়, সংখ্যালঘু হিসাবে, অমুসলিম হিসাবে, কাফের হিসাবে থাকতে পারবে। তারা মুসলমানের পরিভাষা ব্যবহার করতে পারবে না, ইসলামের পরিভাষা ব্যবহার করতে পারবে না। এখন তো করে আজান দে, নামাজ পড়ে, জুমা পড়ে, ঈদ পড়ে। একজন কাফের যদি ঈদের নামাজ পড়ে হবে, জুমা পড়লে হবে? তারা ইসলামের পরিভাষা এইভাবে ব্যবহার করতেছে। আরো অনেক জায়গায় কাদিয়ানী আর মুসলমান আত্মীয়তা হয়ে গেছে। কাদিয়ানী আর মুসলমান যদি বিয়ে চালিয়ে হয়, সে বিয়ে হবে না, জানা হবে, জানা হবে। এই সমস্ত সমস্যার সমাধান হলো ওদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। আরো একটা বড় সমস্যা, যেহেতু বাংলাদেশ সরকার এখনো সাংবিধানিকভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে নাই, সেহেতু কাদিয়ানীরা ভিসা নিয়ে মক্কা মদিনা যায়। কাফের মক্কা মদিনা ঢুকতে পারে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। এই কাদিয়ানীরা মক্কা মদিনা যাওয়ার কারণে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে গেছে। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকার। আমি আপনাদের সামনে নয়, 2010 29 মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এসব কথা বলে আসছি। এই মক্কা মদিনার পবিত্রতা নষ্ট করতেছে তারা। এইসব সমস্যার সমাধান হলো তাদেরকে অমুসলিম ঘোষণা করা, কাফের ঘোষণা করা হিসাবে, সরকারি হিসাবে। ওলামায়ে হক্কানি যদি ডাক দে, ওলামায়ে হক্কানি যদি ডাক দে, নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে, রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে এ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য যদি ডাক দে, আন্দোলন করে, সে আন্দোলনে শহীদ হয়ে শহীদ হওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে?
আপনাদের বরকতে, আপনাদের আকর্ষণে আমি আমার বয়ান আর দীর্ঘায়ু করব না। এই মাদ্রাসা জামিয়া নুরিয়া ইসলামিয়া, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। কওমি মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না। যারা কওমি মাদ্রাসার শত্রু, যারা কওমি মাদ্রাসার দুশমন, ওলামায়ে কেরামের শানে বেয়াদবি করে, ওলামায়ে কেরামের শানে নানা প্রকারের কথা বলে, আমি সাবধান করিয়ে বলবো, আপনারা ওলামায়ে কেরামের শানে কওমি মাদ্রাসার ব্যাপারে মুখ সামালিয়ে কথা বলবেন, মুখ সামালিয়ে কথা বলবেন। না হয় দেশের ইসলাম প্রিয়, মাদ্রাসা প্রিয়, আলেম প্রিয় জনগণ যারা আলেম ওলামাদের সাথে বিয়াদবি করে, ওই মাদ্রাসার সাথে শত্রুতা করে, এদেশের তৌহিদি জনতা ওদের জিব্বে কেড়ে ফেলবে। কওমি মাদ্রাসা রাখবে, ঠিক না বেটি? এই কওমি মাদ্রাসা, এটা একটা কওমি মাদ্রাসা, মাদ্রাসার দিকে খেয়াল করবেন। আপনাদের মুষ্টি ছেলের মাদ্রাসা, আপনাদের দান খায়রাতে চলে, আপনাদের দান অনুদানে চলে আল্লাহর রহমতে, ওইটাকে বলা হয় কওমি মাদ্রাসা। মাদ্রাসার দিকে খেয়াল করবেন, দ্বীনের দিকে খেয়াল করবেন। বিশেষভাবে সিলেটের যুবকেরা তৈরি থাকেন কাজ করার জন্য, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করো। আমি অনেকটা অসুস্থ, আমার জন্য দোয়া করবেন না। ও একটু একটা ব্যাগ যাবে, আপনাদের সামনে ব্যাগ যাবে, পকেটে হাত দেন, টাকা না থাকলেও আসবে ইনশাআল্লাহ। টাকা হলেও দেন, ব্যাগ যাবে, একটু দেন, দেন কিছু দেন, কিছু দেন, পকেটে হাত দেন, পকেটে হাত ঢোকান। এগুলো আখিরাতে কাজে আসবে, এগুলো সৎকায়ে জারিয়া হবে, সৎকায়ে জারিয়া হবে, কবরে হাসরে আখিরাতে কাজে আসবে, সুনিশ্চিত কথা। হ্যাঁ, ব্যাগে ব্যাগ যাবে, একটু একটু দেন, দেন, এরপরে মুনাজাত হবে, দোয়া হবে, মুনাজাত হবে। সব জায়গা ওই ইমাম সাহেব জি মানে তো ধরে একজন আল্লাহর বান্দা কিছু টাকা দিয়েছে, দেন দেন। হ্যাঁ, 2000 টাকা খেয়ে আচ্ছা আচ্ছা, মৌদুম সাহেবের বড় দাম থাকতেন ডাক্তার আখলাক আহমদ সাহেব 2000 টাকা দেন দেন। অল্প অল্প অনেক হয়ে যাবে। সবাই এই সুযোগ পাইবেন না, সবাই আসবেন, বয়স হয়ে গেছে, সবাই সুযোগ নেন, সবাই সুযোগ পান। কেউ যাইবেন না, ক্লাস সহ করে নেবেন, কেউ যাবেন না। একটু দাঁড়াইছেন ভালো, ঠিক আছে, অত সময় যদি বসে আছেন, একটু দাঁড়াইছেন, কিন্তু চাইবেন না, ক্লাস সরে দিয়ে যাবেন। সরে কর, সরে কর, সবাই সরে কর। দেবেন জলদি জলদি, তুমি মসজিদের বর্তমানে যাও, মসজিদের নিস্তলায় যাও, রাস্তায় যাও, এই মার্কেটের সাথে যাও, সব জায়গায় যাও। নাম যখনই দেন দেন।